চলে আসলাম মুস্তাফ শাহ, ওই যে একটা না যায় মদিরানা তাবা মুস্তাফ শাহ যে একটা গান যে ভাইরাল হয়েছে, তারা আসলে বাস্তবতার জন্য ভিডিওটা বানায় না। আমরা অরিজিনালি ডাক্তারের কাছে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন, সাথে আছে শাকিল ভাই। আসলে প্রবাস জীবনে আপনি যদি অসুস্থ না হন, দুনিয়ার যে কতটুকু মূল্য এটা বোঝার মতন শক্তি আর কারণে শাকিল ভাই আছে এখানে। যে এই যে মানে কেউ বুঝবে না আপনাকে, কেউ জানবে না। এই যে আমি যে ডক্টরের কাছে আসছি না, অনেকে জানেই না যে আমি অসুস্থ না, তারপরে নিজের বডিটা চেক করার জন্য আসছি। অনেকেই বলে যে আপনারা কমপক্ষে একটা বছরে একবার হলে নিজস্ব বডিটা চেক আপ করাবেন, কারণ আপনার কোনো সমস্যা থাকলে যেন এটা পুনরায় আপনি সুস্থ হইতে পারেন। তো ওই জন্যই শাকিল ভাইরে নিয়ে চলে আসলাম। তো আমি যে কথা বলতেছিলাম, আসলে প্রবাসীদের আপন বলতে কেউ নেই, সবাই ধোঁকাবাজ, সবাই ধোঁকা দিচ্ছে, কারণ যে কোনো মাধ্যমে আপনাকে ধোঁকা দিচ্ছে। তো ওই ধোঁকা থেকে ধোঁকায় পরেই চলতে হইবে, এটাই দুনিয়া, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। কিন্তু অসুস্থ হইলে প্রবাস জীবনের মধ্যে আপনি বোঝা যায় যে একটা মানুষের জীবন যাত্রা কেমন চলতেছে। এখানে সবাই ব্যস্ত। এই যে শাকিল ভাই এখন ডিউটি করে আসছেন না? জি, ডিউটি করে আসছে। এই প্রবাসের মধ্যে সবাই ব্যস্ত যার যা জায়গা থেকে, কারণ একজনের ডিউটি শেষ করে তার চাকরি হারায় তো আপনাকে ডাক্তারের কাছে নিয়েও আসতে পারবে না, অথবা আপনি আপনার ডিউটি শেষ করে অন্য কাউকে ডাক্তারের কাছে নিয়েও যেতে পারবেন না। এটা হলো বাস্তবতা। এখানে একই রুমে 5 জন থাকেন, সবার ডিউটি আছে। আর ডিউটি ওইটা বাংলাদেশের মতো একদম না, বৃষ্টি আসলে আপনি ডিউটিতে যেতে পারবেন না, তুফান আসছে ডিউটি যেতে পারবেন না, মানে ঘুম থেকে উঠতে পারেন না ডিউটিতে যেতে পারবেন না। এটা এরকম না রে ভাই। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখেন, এটা খুব ডিফিকাল্ট, খুবই কঠিন একটা বাস্তবতার মধ্যে আসা লাগে যদি প্রবাসে আপনি আসেন। আর প্রবাসে আপনি আসলেই আপনার জীবনের যে কত মূল্য, সময়ের যে কত মূল্য, আর শরীর সুস্থ থাকার যে কতটুকু মূল্যায়ন, মানে আল্লাহ যে আপনাকে সুস্থ রাখছে, কতটুকু ভালো রাখছে, এটা শুধু আপনি প্রবাসে আসলেই বুঝতে পারবেন। যদি আপনার পা ভেঙে যায়, নিজে হেঁটে যেতে হবে, হুইল চেয়ারটা নিজের চাকাটা ঘুরেতে চলে যেতে হবে। এখানে কেউ আছে? নাই, কেউ নাই। শাকিল ভাই এখন ফ্রি আছে, আসছে, কিন্তু ওনার যদি ডিউটি থাকতো উনি ডিউটি ফেলে কিন্তু আসতে পারবো না। উনি নিজে ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ বাহারানের সুনামধন্য ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে আসছে। কিন্তু একটা মানে আমাদের পজিশন ভালো, ওই জন্য আমরা সব জায়গাতে যাইতে পারি, থাকতে পারি। তো ওই জন্য বলবো ভাই, দেখেন আমি সবসময় একটা কথা সবাইকে বলি, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। নিজেকে মূল্যায়ন করতে শিখুন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা। নিজের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমরা নিজস্ব সময় আমরা ব্যয় করে ফেলছি, আমরা বুঝতে পারি না আমরা ভুল করছি। কিন্তু আপনারা যারা নতুন অবস্থায় আসতেছেন অথবা আছেন, আপনাদের জন্য ভুল না হয় এই জন্য ভিডিওটা বানানো। তো নিজের প্রতি খেয়াল রাখে সুস্থ থাকা যায় যেভাবে, সেভাবে থাকার চেষ্টা করুন। ডাক্তারের কাছে গেলে বুঝতে পারবেন যারা প্রবাসী আছেন। তো ওই জন্য বলবো যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা প্রবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে? জি না, বলবেন না? কিছু বলার নাই, কি বলবে? আমি তো এইগুলো যে বলছি যে এটা নিয়ে মানে অন্তর থেকে বাস্তবতা, হ্যাঁ, বাস্তবতাটা মেনে নিতে হবে। যাই হোক, ওই ডাক্তারে রাখতেছে আমার, অলরেডি আমি ডাক্তারের কাছাকাছি আছি। যাই হোক, সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।